আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি আবুল আহসান। অভ্যন্তরীণ নৌরুটের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। গতকাল রাজধানীর শ্রম ভবনের সম্মেলন কক্ষে অভ্যন্তরীণ নৌযান চলাচল পরিস্থিতির সার্বিক বিষয় পর্যালোচনার লক্ষ্যে আয়োজিত এক সভায় তিনি এ তথ্য জানান। ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, সকল নৌরুটের পুলিশের সহযোগিতায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। চাঁদপুরে জাহাজে ৭ খুনের কথা উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২০,০০০ টাকা এবং পুলিশের পক্ষ থেকে ১০,০০০ টাকা দাফনের জন্য দেওয়া হয়েছে। উপদেষ্টা বলেন, সরকার মানবিক কারণে সরকারের পক্ষ থেকে জাহাজে ৭ খুনের ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে। ইতিমধ্যে খুনের ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় দেশের অর্থনীতি সচল রাখতে নৌ পরিবহন সেক্টরকে চালু রাখার আহ্বান জানিয়ে উপদেষ্টা নৌপুলিশকে দুর্ঘটনাপ্রবণ এলাকায় দ্রুত অভিযোগ গ্রহণ করার জন্য নির্দেশনা দেন। পরে উপদেষ্টা নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদি বলেছেন, সমাজসেবা অধিদপ্তর প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে। তিনি বলেন, সমাজসেবা অধিদপ্তর দেশের দরিদ্র, প্রবীণ ব্যক্তি, সুবিধাবঞ্চিত শিশু, প্রতিবন্ধী, কিশোর কিশোরী ও রোগী ও প্রান্তিক জনগোষ্ঠী সহ অসহায় মানুষের কল্যাণ ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গতকাল সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজিত এক দিক নির্দেশনামূলক সভায় তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, বাংলাদেশের সামাজিক নিরাপত্তা খাতে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা সফলতার সাথে বাস্তবায়ন করছে। নড়াইলে আগামী ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিতব্য তারুণ্যের উৎসব ২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে সম্মিলিত পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সহ সরকারের উচ্চ পর্যায়ে প্রদত্ত আসন্ন তারুণ্যের উৎসব ২০২৫ সংক্রান্ত নানাবিধ দিক নির্দেশনা ও লক্ষ্যমাত্রা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে শিশু নির্যাতন প্রতিরোধে ইতিবাচক অভিভাবকত্ব ও জীবন রক্ষাকারী আচরণ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা বলেন, শিশু নির্যাতন বিষয়টি বর্তমানে ব্যাধির মতো দেখা দিচ্ছে। অভিভাবকেরা শিশুদের প্রহার করে তাদের মনের ভিতরে ভয়ের সৃষ্টি করছে। তাই সকল শিশুদের ছোটবেলা থেকে শিক্ষা গ্রহণ ও অভিভাবকদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মিজানুর রহমান ও জেলা ইমাম সমিতির আহ্বায়ক মাওলানা ওয়াকিউজ্জামান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের মোকসেদপুরে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে সর্বদলীয় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মোকসেদপুরের কলেজ মোড়ে ঢাকা খুলনা মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করে মোকসেদপুর এলাকাবাসী। উল্লেখ্য, ঢাকা খুলনা, ঢাকা বেনাপোল আন্তনগর রেল মোকসেদপুর রেল স্টেশনে যাত্রাবিরতি না করে কাশিয়ানী রেল জংশনে গিয়ে যাত্রাবিরতি করে। এতে মোকসেদপুরের যাত্রী সাধারণই নয়, পার্শ্ববর্তী ফরিদপুরের শালতলা নগরকান্দা উপজেলার যাত্রী সাধারণ রেল যাত্রার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
গতকাল গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জয়নগর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস জানায়, বাজারের বাদশাগাজীর চায়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট এ আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে বাজারে মোট 4টি দোকান পুড়ে যায়। পরে কাশিয়ানী ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হন। এ অগ্নিকাণ্ডে প্রায় 5 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সবশেষে আবহাওয়া। আজ বেলা 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা 600 মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা বেজে 30 মিনিটে বাংলায়।